দেখেন, ইকরার সাথে ইকরার বয়স যখন 3 বছর, হুম, তখন আমি ইকরা ময়মনসিংহ সদরে থাকতো তার বাবা মার সাথে। আমি 3 বছর যখন তার বয়স, আমি গ্রাম থেকে ময়মনসিংহ চলে যাই তাদের বাসায়। হুম, আমি ওই 3 বছরে যাই তাকে ওখানে পাই, এবং 2000 সাল পর্যন্ত আমি তাদের ওই বাসায় থেকে পড়াশোনা করেছি। আমি স্কুল পড়াশোনা করেছি। তো ওর যখন সে স্কুলে যাওয়ার সময় হয়েছে, জি, এবং এই 3 বছরের থেকে 2000 সাল পর্যন্ত আমি তাকে গোসল করানো, স্কুলে নিয়ে যাওয়া, হুম, তারপরে খাওয়া দাওয়া করানো, তাকে নিয়ে খুনসুটি করা বা আমার সাথে ঘোরাঘুরি, এগুলো আমি করতাম। তো এটার সাথে আমার বন্ডিংটা বা আমার এটা ছিল এরকম, আমি তার আম্মার সাথে আমার বয়সের ডিফারেন্স অনেক ছিল, আচ্ছা, আচ্ছা, প্রায় 12-15 বছরের ডিফারেন্স। হুম, তো বেসিক্যালি আসলে আমি তার একটা ছেলের মতোই, মানে আমাকে মানুষ করছে। হুম, সে আমাকে স্কুল লাইফটা আমার তার কাছে কাটছে। তো পরবর্তী সময়ে যখন সে ময়মনসিংহ থেকে ভালুকাতে তার বাবার ব্যবসার প্রয়োজনে, তার বাবা ময়মনসিংহ থেকে ভালুকাতে এসে সেটেল হয়, এখানে ভর্তি হয়। আমি তখন ঢাকায় চলে যাই। তারপরে 2005 সালে সে যখন বৃত্তি পায়, প্রাইমারি স্কুল শেষ করে যখন ট্যালেন্ট পুলে বৃত্তি পায়, বৃত্তি পাওয়ার পরে আসলে আমরা ডিসিশন নিই যে ওকে আরো একটু ভালো জায়গায় পড়াশোনা করানো দরকার। হুম, তখন সে ঢাকাতে যায়, এবং ঢাকাতে সে খুব ট্যালেন্ট ছিল। তো জি, তো ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয়, যেটা ওই নয় মহিলা কমপ্লেক্সের পরে, আসলে এটা মনে হয় যে সরকারি বালিকা বিশ্ববিদ্যালয় হবে, ওখানে ভর্তি হয় ক্লাস হুম, 6-এ। আমি ক্লাস 8-9 পর্যন্ত মনে হয় যে আমি তাকে পড়াশোনা করাইছি, আমি তাকে হোম টিউটর হিসেবে কাজ করছি। তো সেই সময়টাতে সে যখন ঢাকায় যায়, তখন সে বড় ভাইয়ের সাথে একসাথে থাকে, বড় ভাই এবং আপা একসাথে তারা থাকে। 2008 সালে আবার আমি তাদের সাথে আসি। বড় ভাই যখন বিয়ে করে ফেলে, তখন সে সেপারেটলি বাসা নেয়। তা আমি আবার 2008 সাল থেকে তার সাথে থাকার চেষ্টা করি, যেহেতু দুলাভাই এলাকায় বিজনেস করতো, আসা যাওয়ার মধ্যে করতো, তাদের সেফটি সিকিউরিটির জন্য এবং দেখশুন করার জন্য। তখন আমি আবার তাদের সাথে আমি উঠি, তখন আমি ব্যাচেলার ছিলাম। হুম, তো আবার সেই 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত আমার সাথেই ছিল। আমি ইকরা, আম্মু আর ইকরা একই সাথে, আমরা একই বাসায় থাকতাম। তো আমার বিয়ে হয়েছে 2013 সালে, এবং ইকরার এই 13 সালের পরে আমরা আসলে আবার সেপারেশনে আসি। তো ইকরাকে এই মুক্ত খবরে সাংবাদিকতায় এই যখন সে মানে জয়েন করে, এটা আমারই তাকে নিয়ে করে দেওয়া। হুম, আমি তাকে ফর্ম নিয়ে এসে দিলাম, হুম, এবং খুব ট্যালেন্ট ছিল। তো জি, তো প্রথম ইন্টারভিউ অডিশনে এসে টিকে যায়। তো আমার সাথে তার বন্ডিংটা, মানে তাকে একজন মানে ভাই হিসেবে, মানে মামা তো পরে, যেহেতু তার মার সাথে আমি একেবারে ছোটবেলা থেকেই ছিলাম, হুম, তো দুইজনকে আমাদেরকে মানুষ করছে। তো সেই কারণে তার সাথে একটা অন্যরকম একটা রিলেশন ছিল। তো 2013 সালে যখন মানে জিনিসটা জানা হয় যে সে কোর্ট ম্যারেজ করেছে আলবির সাথে 2010 সালের দিকে, এখনো আমরা কিন্তু পছন্দের বিয়ে ছিল না? পছন্দের বিয়ে ছিল। আমরা 2010 সালে জিনিসটা জানতাম না, আচ্ছা, আচ্ছা, আমরা 13 সালে যে জানতে পারছি। তো আমরা বেসিক্যালি, তখন কি আলবি অভিনয় করতো? না, আলবি তখন অভিনয় করতো না। 2010 সালে যখন সে এক করে, তখন তো তারা মানে ইন্টারমিডিয়েট পড়ে নূর মোহাম্মদ পাবলিক স্কুলে, যেটা কলেজ, যেটা হুম, বাংলাদেশ রাইফেলসে, আমিও ছিলাম বাংলাদেশ রাইফেলসে। আচ্ছা, আর নূর মোহাম্মদ ছিল বড় ভাই ওইখানে, তাই ওখানে ভর্তি করানো হয়। হুম, তো ওখানেই আসলে যা সর্বনাশ হওয়ার ওখানেই হয়েছিল। হুম, ওই ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় মনে হয় বয়সটাও কম ছেলেটা, ছিল। বয়সটা কম ছিল ছেলেটার সাথে। হুম, এর সাথে 2010 সালে আমার সাথে তো কথাবার্তা কম হতো। আমি তখন চাকরি করি, জি, ব্যাংকে জয়েন করে ফেলছি। হুম, তো আমার সাথে আসলে কথাবার্তা কম হইতো। সারাদিনের পরে হয়তো বা
রাতে খাবার টেবিলে অথবা কোনো প্রয়োজন না হলে কথা হতো না আর কি। তো তার মার সাথেই কথা হইতো, কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি করছে না করছে। সেই সময়টা তো মুক্ত খবরের সাথে মনে হয় যে খুব ভালোভাবে জড়িত ছিল। তো সেই কারণে তখন আমার সাথে আসলে ওইভাবে খুব কথাবার্তা কম হইতো। বাট একসময় তার মা আমাকে জানাইছিল যে এই ঘটনা। তো তোর একদিন আমি তাকে ডেকে আমার সাথে তারা আব্বা আম্মা দুজনই আমার সামনে নিয়ে আসছে। তো আমি খুব রাগ করছিলাম যে এই বিষয়টা জানার পরে। তো আমার সাথে নিয়ে আসছে, তখন সে বলছে যে মামা আমি সবকিছু থেকে দূরে থাকবো, ইনশাল্লাহ দোয়া করবো আমার জন্য। তো 2013 সালে এই ঘটনার পরে আসলে বেসিক্যালি 13 বছরে তার সাথে আমার 13 বড় কথা হয় নাই। আলবির সাথে না, ইকরার ইকরার সাথে। সাথে। আচ্ছা। কারণ আমি খুব কষ্ট পাইছিলাম, খুব অভিমান ছিল, তার নিয়ে খুব স্বপ্ন ছিল যে সে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, ভালো ফ্যামিলিতে তাকে বিয়ে দিব। তো এই বিষয় নিয়ে আসলে খুব মন খারাপ ছিল, যেহেতু আমরা ফ্যামিলি আমরা সবাই ব্যাংকার। তো আমাদেরও এরকম ব্যাংকার কলিগ টলিগ বা যারা ছিল অনেকেই বিয়ে করতে চাইছে। কিন্তু আমরা যখন এই জিনিসটা জানার পরে আসলে তখন আর আমাদের কোনো হাত ছিল না। তো ওই জন্য আমার মন খারাপ ছিল, এই জন্য তার সাথে আমি কথা খুব কম বলতাম, তার সাথে কথা বলাই হতো না। তারপরে তো ওই বাসায় চলে গেল, ওকে ফিরে আনার চেষ্টা করলাম আমরা। 2013 সালে যখন সে ওই বাসায় চলে গেল ডিক্লারেশন করে, আমরা কিন্তু ওকে আনার চেষ্টা করছি। কিন্তু ওই আলবি এবং আলবির মা এবং আলবির যে ছোট ভাই আছে যেটা আর কি, মানে ওরা হয়তো বয়স কম ছিল, তো মানে কোনো একটা ইনফ্লুয়েন্স করে তাকে আসলে ওই দিকে মানে ডাইভার্ট করে রেখেছিল। তো আসলে আমরা 2013 সালে লাস্ট অ্যাটেম্প নেই, 2013 মার্চ বা এপ্রিলের দিকে আমরা লাস্ট আবার অ্যাটেম্প নিয়েছিলাম ওকে নিয়ে আসার জন্য, কিন্তু পারি নাই। এরপর আসলে আমরা হাল ছেড়ে দিয়েছিলাম যে না ঠিক আছে, সে তার ভাগ্য সে বেছে নিয়েছে, এখানে আসলে আর কিছু বলার নেই। আর এই 13 বছরের ভিতরে আমার আলবির সাথে কখনোই কথা হয়নি। আমি আলবির সাথে কথা বলি নাই কখনো, কোনোদিনই না, মানে নট এ সিঙ্গেল ওয়ার্ড। ফেস টু ফেস হয় না, ফেস টু ফেস হয়েছি হয়তো বা 2-3 জায়গায়, কিন্তু আমার তার সাথে কখনো কথা হয় না, আমি তার সাথে কথা বলি নাই, কখনো বলি নাই। তো আমি বেসিক্যালি আসলে যখন আমরা আসলে এটা 2013 সালের পরে মনে হয় যে প্রায় 18 বা 19-20 পর্যন্ত কিন্তু সে আমাদের ফ্যামিলিতে আসতে পারতো না। ইকরা এবং ইকরার আত্মীয় স্বজন মানে আসবেন কেউ না, নট এ সিঙ্গেল পার্সন। হয়তো বা তার বাবা মার সাথে যোগাযোগ ছিল, কিন্তু আমাদের মামা খালা কাজিনদের সাথে কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। তো আমরা তো প্রায় সময় আমরা ঢাকা শহরে থাকতাম সবাই। তো ওই সময়টাতে ইকরা আম্মাও ঢাকায় বালুকায় আসছে, এবং 19 সালে এই বাড়িতে আমরা এই বাড়িটা কেনার পরে আমরা এখানে সেটেল হয়। তার আগ পর্যন্ত ইকরার হাজবেন্ড বা কেউ খান আমাদের ফ্যামিলিতে আসতে পারতো না। তো তার মা, যেহেতু আমরা ওই ভাই বোনরা ঢাকায় থাকতাম, আমরা প্রায় সময় গেট টুগেদার করতাম, এক একজনের বাসায় যাওয়া আসা, হ্যাঁ মানে এই দাওয়াত দিয়ে যাইতাম, কিন্তু ইকরা আসতে পারতো না। সে কারণে ওর আম্মু খুব কান্নাকাটি করতো যে সবাই আসতেছে কিন্তু আমার মেয়ে আসতে পারে না। এগুলো সবকিছু বিবেচনা করে আসলে সেই সময়টাতে তখন আমরা অ্যাকসেপ্ট করে নিই, মানে আসার জন্য মনে হয় পারমিশন দেওয়া হয়। বিশেষ করে আমার সাথে কখনো কথা হয় নাই পারমিশন বা আসার ব্যাপারে। ওই সেজু বোন বা বড় আপা, দুলাভাই, বড় ভাই, তারা হয়তো দাওয়াত করছে। আমার বাসায় কখনো আমি তাকে মানে করি নাই, বাট আমার বাসায় সে হয়তো বা আসছে, তখন আমি হয়তো ছিলাম না বা থাকতাম না, সেই সময়টাতে সে আসছে। তো পরবর্তী সময় আসলে ওই আপার কারণে, আপা দুলাভাইয়ের কারণে, যেহেতু আপা মেনে নিতে বাধ্য হয়েছে, এবং আমরা তার সুখের দিকে তাকায়, তার মনের দিকে তাকায়, যেহেতু একটা মাত্র মেয়ে, এই দিকগুলো বিবেচনা করে আসলে আমরা তখন তাকে অ্যাকসেপ্ট করি বা আমাদের সাথে আবার মানে যোগাযোগের জন্য অ্যালাউ করি। তো আমি আসলে বেসিক্যালি জানতাম না তার এই ধরনের প্রবলেম হচ্ছে বা আছে। আমি ইকরাকে মাঝখানে তার ফাইন্যান্সিয়াল এটাকে ডেভেলপমেন্ট করার জন্য, এম্পাওয়ার করার জন্য আমি তাকে বিভিন্ন কাজে ইনভলভমেন্ট করার চেষ্টা করছি। কিন্তু ইকরা দেখতাম যে আমার সাথে মানে এই জিনিসটাতে খুব বেশি আগ্রহ থাকতো না। ওই কারণে আর আসলে আমি পরে যোগাযোগটা বেশি আর করি নাই। আমি লাস্ট গত অক্টোবরের দিকেও তাকে আমি আমার যে পত্রিকা আছে ওই পত্রিকাতে তাকে প্রেজেন্টার হিসেবে
টকশোর উপস্থাপনা করার জন্য তাকে আমি প্রপোজ করছিলাম। তো পরবর্তী সময় সে বলছিল করবে, কিন্তু আর যোগাযোগ করেনি। তারপর আর আমি খুব বেশি যোগাযোগ করি নাই। আমাদের একটা ফ্যামিলি বিজনেসেও তাকে ইনভলভমেন্ট করতে চেয়েছিলাম এই জিনিসটাতে, কিন্তু তারপরে তাকে আমি ভিজিটিং কার্ড পর্যন্ত করে দিয়েছিলাম যে ঠিক আছে তুমি এটা দেখো, ফ্যামিলিতে এই ফ্যামিলির সাথে অ্যাটাচমেন্ট থাকলে। জি আমি কিছু কিছু বুঝতে পারতাম যে হয়তোবা সে যদি এদিকে কিছু অ্যাটাচমেন্ট থাকে তাহলে হয়তোবা তার এটা মানে বিষণ্ণতা আরো বা আরো মানসিক যে- বিষণ্ণতা না, আমার আরো বেশি ভালো থাকবে হুম, এই চিন্তা করে হয়তো চিন্তা করছি। তারপরে তার বাবা মার সাথে যেন তার অ্যাটাচমেন্টটা থাকে। হুম, তার মা একটা কোম্পানি, আমাদের কোম্পানিতে ডিএমডি হিসেবে, সে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, ডিরেক্টরশিপ হিসেবে তাকে করা হয়েছিল, যে তার মার সাথে যেন একটা অ্যাটাচমেন্ট থাকে। তো বেসিক্যালি আসলে সে কখনো তো শেয়ার করে নেই। আমার কাছে যেটা মনে হয়েছে যে সে শেয়ার করে নেই দুইটা কারণে। সেটা হলো যে আলবিকে সে ছুটি করতে চায় না ফ্যামিলির কাছে। হুম, 2 নম্বর হলো সে যেহেতু তার মনের ইচ্ছাই সে বিয়ে করেছে বা পছন্দ করে করেছে, সবাই সেই কম কারণে সে আসলে তার ওই দুঃখগুলোকে নিজের মধ্যে হয়তো বা পুষে রেখেছে। হুম, কিন্তু আলবি যে কাজগুলো করেছে এই কাজগুলো তো গ্রহণযোগ্য। আফু সাহিত্য আছেন পহেলা মার্চ আসরের পরে আফুকে এখানে দাফন করা হয়। আত্মীয় স্বজন সবাই এসেছিলেন, এখানে সবাই ছিলেন। এবং আফুর মামা যেটা বলছিলেন যে এখনো আফুর মা বাবা এখানে এসে কবর জিয়ারত করেন, কান্নাকাটি করেন। আসলে তাদের তো কষ্টটা অনেক বেশি, একটাই মেয়ে, আর কোনো ছেলে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।